শফিক সাহেব সামনের কাতারে ছিলেন না, কিন্তু আমি বান্দা ফয়জুল করিম ট্যাঙ্কের সামনে ছিলাম, বুলেটের সামনে ছিলাম। কেন? কিসের জন্য? বৈষম্য দূর করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, দুর্নীতি মুক্ত দেশ করতে চাই, যেখানে সমস্ত মানুষের অধিকার থাকবে। থাকবে মুসলমানদের অধিকার, থাকবে হিন্দুদের অধিকার, থাকবে খ্রিস্টানদের অধিকার। আমার জেলে তাঁতি কামার মজদুর ঋষি কামাররা বুক ফুলিয়ে হাঁটবে, দুমুঠো খানা খাবে, বস্ত্র পরিধান করবে, বাসস্থান পাবে। বাংলাদেশের গরিব ছাত্রগুলি পড়াশোনা করবে, বৈষম্য থাকবে না, মারামারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি থাকবে না, মাস্তানি থাকবে না। এই বুক ভরা আশা নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম, বুলেটের ভয় করি নাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ট্যাঙ্কের ভয় করি নাই, ভেবেছিলাম মানুষের অধিকার বাস্তবায়ন করব। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও গুন্ডামি, আবারও মাস্তানি। এর জন্য আন্দোলন সংগ্রাম আমরা করি নাই, এই চাঁদাবাজির জন্য আন্দোলন করি নাই, গুন্ডামির জন্য আন্দোলন করি নাই। আমরা কি দেখেছি? 5ই আগস্টের পরে একটা দল হাজার হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দিয়েছে, এবং মিথ্যা মামলা ঠুকে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবৈধভাবে বাণিজ্য করেছে। এর জন্য আমরা আন্দোলন করি নাই। আমি বরিশালে কোনো দল বুঝি না, আমি কোনো দল বুঝি না, নেতা বুঝি না। আমি শুধু একটা কথাই বুঝি, আপনি যে দল করেন না কেন, বরিশাল উন্নয়নের জন্য, এই জাতির মুক্তির জন্য, এই কেস মিথ্যা কেসের গজব থেকে মানুষকে বাঁচাবার জন্য, এই চাঁদাবাজির গজব থেকে মানুষকে বাঁচাবার জন্য একটাবারের জন্য হাত পাখাকে নির্বাচিত করুন, একটাবারের জন্য আমাকে নির্বাচিত করুন। ইনশাআল্লাহ আমি ওয়াদা দিতে পারি, এই বরিশালের চাঁদাবাজদের কবর রচনা করবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, আমি কনফিডেন্স রাখি আমার উপরে। ইনশাআল্লাহ আমি প্রশাসনের সাথে বৈঠক করে আশা করি ইনশাআল্লাহ যদি আমাকে 12 তারিখ নির্বাচন করেন, আমি প্রশাসনের সাথে বৈঠক করে 13 তারিখের পরে যারা দুর্নীতিবাজ নয়, অন্যায় করে নাই, তারা ঘরে ঘুমাবেন, তাকে কোনো প্রশাসন ডিস্টার্ব করতে পারবে না। আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, আপনাদের ভোট পেয়ে যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করেন, আমি সংসদে কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে আন্দোলন করব, কথা বলবো, বক্তৃতা করবো ইনশাআল্লাহ। আমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের পক্ষে কথা বলবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই বরিশাল করার তৌফিক দান করেন।